নমস্কার সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমরা দেখব সেলফ হোস্টেড জিএসটি মিটের এই বাটনের হাইপারলিংক কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা যদি জিএসটির যে কোনো মিটিংয়ে জয়েন করতে চাই মোবাইল দিয়ে, তাহলে আমাদের এই রকম একটা পেজ চলে আসে। এই পেজে এবং এইখানে জয়েন দিস মিটিং ইউজেস ইন দ্য অ্যাপ, এইখানে ক্লিক করলে আমাদের প্লে স্টোরে নিয়ে যায় এবং জিএসটি মিট অ্যাপটা ডাউনলোড হয়। তো এইখানে যে হাইপার লিঙ্কটা আছে এটা কিন্তু ব্যাকএন্ড থেকে অটো জেনারেট হয়। এই যে ইনটেন্ট দিয়ে এখানে আমাদের যেখানে সিস্টেমটা ইনস্টল করা সেখানকার অ্যাড্রেস দেখাচ্ছে, সাথে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের প্যাকেজ নেম দেখাচ্ছে। তো এটা ব্যাকএন্ড থেকে জেনারেট হয়। আমরা কিন্তু এখানে একটা প্লেন হাইপার লিঙ্ক দিতে পারবো না, দেওয়ার কোনো অপশন কিন্তু ইন্টারফেস জাভাস্ক্রিপ্ট ফাইলে নেই, ঠিক আছে, এবং কনফিগ ফাইলে নেই। তো এই কাজটা আমরা যদি চাই যে এখানে একটা প্লেন হাইপার লিঙ্ক দিতে, তো সেটা আমরা কীভাবে দিতে পারি সেটা আমরা আজকে দেখব। অনেক সময় একটা প্রয়োজন পড়ে, যেমন আমরা যে অ্যাপটা নিয়ে কাজ করছি সেখানে অ্যাপটা এমনভাবে ডেভেলপ করা যেন এইখানে যদি একটা যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সেটা সরাসরি অ্যাপ দিয়ে ওপেন হবে। সো এই যে ইউআরএল এর যে প্যাটার্নটা রয়েছে, ইন্টেন্ট প্যাটার্নটা রয়েছে, এটা আমাদের দরকার নেই। এখানে আমরা একটা প্লেন হাইপার লিঙ্ক দিব। তো সেটা কীভাবে করতে পারি? প্রথমে আমরা আমাদের ভিপিএস লগ ইন করবো টিভি দিয়ে। এরপর আমরা চলে যাব আমাদের ইউজার থেকে আমরা যাব শেয়ার, এরপর জিএসটি মিট ডিরেক্টরিতে গেলে এখানে আমরা body.html নামে একটা ফাইল পেয়ে যাব। এই যে এটা আমরা এডিট করব, ভিউ অ্যান্ড এডিট। তাহলে এই ফাইলটা আমাদের এডিটরে ওপেন হবে। এটা একটা ব্ল্যাঙ্ক ফাইল থাকে বাই ডিফল্ট। এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করব, যার কারণে আমরা লিখব স্ক্রিপ্ট, যার src হবে custom.js। এবার ফাইলটা আমরা সেভ দিব। সেভ দিয়ে যদি আমরা ফাইল জেলায় ব্যাক করি, তাহলে এখানে এটা যে চেঞ্জটা আমরা করেছি সেটা সার্ভারে আপলোডের জন্য পারমিশন চাইবে। আমি এস করে দিলাম, তাহলে এটা সার্ভারে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ওই ফাইলটা এই পেজ সোর্সের মধ্যে চলে আসছে, ফাইলের নেমটা। এখন আমি ইন্সপেক্ট করলে এই যে আমরা এইমাত্র যে চেঞ্জটা করলাম, custom.js নামে একটা ফাইল কিন্তু এখানে দেখাচ্ছে। যদিও সার্ভারে এই ফাইলের কোনো অস্তিত্ব নেই, তো এখন আমরা অস্তিত্ব তৈরি করব। আমরা চলে যাচ্ছি কোড এডিটরে, সাবলাইম টেক্সট। আপনি চাইলে যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি একটা নতুন ফাইল তৈরি করব। ফাইলের নাম হবে custom.js, যে নামে আমরা কিছুক্ষণ আগে ফাইলটা তৈরি করলাম আর কি, লিঙ্ক করলাম। তো এইটাকে আমরা আমাদের লোকাল কম্পিউটারে যে কোনো স্থানে আমরা এটাকে সেভ করতে পারবো। তো আমি এইখানে সেভ করলাম। এখানে পুরো একটা ফাইল রয়েছে, সেটা ডিলিট করে দিলাম। এখানে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব ওই ফাইলটার যে হাইপার লিঙ্ক সেটা চেঞ্জ করার জন্য। এখানে আমরা যে কোয়েরির মাধ্যমে এই লিঙ্কের যে হাইপার লিঙ্ক সেটা চেঞ্জ করব এইটা। তো এইখানে ক্লাস আছে হচ্ছে ডিপ লিঙ্কিং মোবাইল HREF। ক্লাস নেমটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে যে কোয়েরি লিখব, আমরা যে কোয়েরি ডকুমেন্ট রেডি ফাংশনটা এখানে লিখব। আপনারা জানেন ডকুমেন্ট রেডি না হলে যে কোয়েরিটা কাজ করবে না এখানে। সো document.ready। এবার এর মধ্যে আমরা ফাংশন লিখব। ডকুমেন্ট রেডি ফাংশন হয়ে গেল। এখন আমরা ওই যে বাটনটা আছে, হাইপার লিঙ্কের যে বাটনটা আছে, সেটাকে আমরা সিলেক্ট করব। বাটনের ক্লাস নেম ছিল এইটা, তো এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিলে ওই বাটনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ব্যবহার করব attr
মেথড, এডিটর মেথড দিয়ে আমরা যে কোনো এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা চাইতেছি href এর ভ্যালুটাকে চেঞ্জ করতে। তো কি নামে আমরা চেঞ্জ করব, কি ভ্যালুটা আমরা দিব সেটা এখানে আমরা দিয়ে দিব। তো এইখানে আমরা চাইতেছি যে ব্রাউজারে যে লিঙ্ককে আমরা গিয়েছি, মিটিংয়ের যে লিঙ্ক, অর্থাৎ এই যে এই লিঙ্কটা মিটিংয়ের, আমরা চাইতেছি এই লিঙ্কটাই এই বাটনের এখানে চলে আসুক। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের উইন্ডো লোকেশন ডট href এটা লিখতে হবে। লিখলে কি হবে, ব্রাউজারে যে লিঙ্কটা আমরা আছি সেই লিঙ্কটা এখানে চলে আসবে। তো এই হয়ে গেল আমাদের কোড, জাস্ট এইটুকু। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করলাম, সেভ করার পর আমরা আবার ফাইল জেলায় চলে যাব। তো এই যে custom.js ফাইলটা আমাদেরকে আপলোড করতে হবে এইখানে যে ডিরেক্টরিতে আমরা আছি। তো আপলোড করার জন্য আমরা কি করব, আমরা ওইটা রেখেছি ডকুমেন্টস এবং তারপর হচ্ছে জিএসটি ফোল্ডারে এই যে এখানে custom.js ফাইলটা। তো এইটাকে আমরা ধরে ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে আসব। তাহলে ফাইলটা কি হবে, আপলোড হবে। স্টার্টিং আপলোড, এটা সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা চেঞ্জটা আশা করি দেখতে পারবো। এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড। আমার ইন্টারনেটটা অনেক স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। তো পেজটা লোড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ইন্সপেক্ট করব এবং কনসোলে গিয়ে দেখব কোনো এরর এসেছে কিনা। না, এখানে কোনো এরর আসেনি। তো এবার আমরা এই বাটনটাকে ইন্সপেক্ট করে দেখব আমাদের লিঙ্ক চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ব্রাউজারে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। এর আগে এখানে ইন্টেন্ট দিয়ে লিঙ্ক দেওয়া ছিল, কিন্তু সেটা এখন নেই। অর্থাৎ সাকসেসফুলি আমরা কিন্তু এই বাটনের লিঙ্কটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করতে পেরেছি। এইভাবে জিএসটি মিটের যে কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে, তাদের সেটআপ ফাইল দিয়ে করতে পারি না, কনফিগারেশন ফাইল দিয়ে করতে পারি না, সেগুলো কিন্তু এক্সট্রা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট লিখে আমরা কাজটা করতে পারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।